বন্ধুর আজকে ফ্র্যাঙ্কলিন যখন তার বাসার সাথে কাজ করতেছিল তখনই সেখানে চলে আসে ছোট ছোট চারটা কালারফুল ফ্র্যাঙ্কলিন। আর এই ছোট ছোট কালারফুল ফ্র্যাঙ্কলিন গুলো এসে ফ্র্যাঙ্কলিনের পুরো বাড়িটিকে রং করতে থাকে। আর রং করা শেষে তারা ফ্র্যাঙ্কলিনের বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু বন্ধুর এই ছোট ছোট ফ্র্যাঙ্কলিন গুলো কোথা থেকে আসলো আর কেনই বা ফ্র্যাঙ্কলিনের বাড়িটিকে রং করে গেল সেটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি শুরু হওয়ার আগে অবশ্যই তোমরা সবাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আমার বাড়ির ছাদটা ভেঙে গিয়েছিল তাই আজকে ঠিক করে নিলাম। এখন তাড়াতাড়ি করে নিচে চলে যাই। কিন্তু এটা আমি কি দেখতেছি, আমার বাড়ির অবস্থা এরকম করলো কে? কে আমার বাড়িতে এরকম রং করে দিয়ে গেল? আর এখানেও তো দেখতেছি রং করে দিয়ে গেছে। বুঝলাম না আমার বাড়ির অবস্থা এরকম কে করে দিয়ে গেল। আরে ডাইনিং রুমেও তো দেখতেছি রং করে দিয়ে গেছে। এবার বাইরে গিয়ে দেখি বাইরের কি অবস্থা, বাইরেও আবার রং করে দেওয়া যায়নি তো। আর যেটা ভেবেছিলাম বাইরেও তো দেখতেছি রং করে দিয়ে গেছে। এটা নিশ্চয়ই কোনো দুষ্ট বাচ্চাদের কাজ। যাই তাড়াতাড়ি করে রুমে চলে যাই। রুমে গিয়ে সিসিটিভি ফুটেজটা চেক করতে হবে কে এই কাজটা করে গেল। যেই কাজটা করে থাকুক আমি তাকে ছাড়বো না। কত বড় সাহস আমার ঘরে রং করে দিয়ে গেছে। এই তো তাড়াতাড়ি করে সিসিটিভি ফুটেজটা চেক করে ফেলি। আর এটা আমি কি দেখতেছি, এটা তো ছোট ছোট চারটা মানুষ পুরো আমার মতো দেখতে। এখন আমাকে এদের লোকেশন খুঁজে বের করতে হবে। এই তো একজনের লোকেশন দেখাচ্ছে এয়ারপোর্ট, আরেকজনের লোকেশন দেখাচ্ছে জুরাসিক পার্কে, আরেকজনের লোকেশন দেখাচ্ছে রেলওয়ে স্টেশনে। কিন্তু আরেকজনের লোকেশন তো দেখাচ্ছে না। যাই হোক আমি এখন এদের তিনজনকেই খুঁজে বের করি। আমাকে জানতেই হবে আমার মতো দেখতে ছোট ছোট মানুষগুলো কেন আমার বাড়িতে এসে রং করে দিয়ে গেল। এই তো তাড়াতাড়ি করে আমি আমার গাড়িতে উঠে পড়ি। গাড়িতে করে এখন আমি চলে যাব সোজা এয়ারপোর্ট, কারণ এয়ারপোর্টে আমার মতো দেখতে সেই ছোট মানুষটি লুকিয়ে আছে। আর ওই তো সামনে এয়ারপোর্ট দেখা যাচ্ছে। আসলে বন্ধুরা এয়ারপোর্ট আমার বাসার খুবই কাছে, তাই খুব তাড়াতাড়ি করে এয়ারপোর্টে চলে আসতে পারলাম। এবার আমার মতো দেখতে সেই রঙিন ছোট মানুষটিকে খুঁজে বের করতে হবে। আর এই তো আমি সেই ছোট মানুষটিকে পেয়ে গেছি। আমার ঘরে রং দিয়ে এসে এখন মজা করে এখানে ঘুমাচ্ছে। যাই হোক এখন আমি ধরে আমার বাসায় নিয়ে যাব। আমার মতো দেখতে সেই ছোট মানুষটিকে গাড়িতে নিয়ে নিয়েছি। আর এটা আমি কি দেখতেছি, ওই যে দূরে আমার বাড়ি দেখা যাচ্ছে। কিন্তু আমার বাড়িটা এরকম লাল রঙের হয়ে গেল কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। নিশ্চয়ই ছোট মানুষগুলো কিছু একটা করেছে। তো যাই হোক বন্ধুরা একটাকে তো পেয়েছি, এখন বাকি তিনটাকে ধরতে হবে। এটাকেই খাঁচার মধ্যে বন্দি করে রেখে দিয়ে যাই। তো বন্ধুরা এখন আমার যেতে হবে জুরাসিক পার্কে, কারণ লোকেশনে দেখা গিয়েছিল জুরাসিক পার্কে একজন লুকিয়ে আছে। আর সেই ছোট মানুষটা ডাইনোসরের ডিমের মধ্যে শুয়ে আছে। তাই এখন আমি তাড়াতাড়ি করে জুরাসিক পার্কে যাচ্ছি। আর আমার যেভাবেই হোক আমার মতো দেখতেই ছোট মানুষগুলোকে ধরতেই হবে, কারণ ওরা আমার পুরো ঘরটাকেই নষ্ট করে ফেলেছে। আমার ঘরটা কত সুন্দর সাদা রঙের ছিল, আর তারা আমার পুরো ঘরটাকে এখন লাল রঙের বানিয়ে ফেলেছে। আর এই তো জুরাসিক পার্কের ভেতরে চলে এসেছি। এবার এখন আমাকে এখান থেকে আমার মতো দেখতে সেই ছোট মানুষটিকে খুঁজতে হবে। লোকেশনের মধ্যে দেখা গিয়েছিল সেই ছোট মানুষটি ডাইনোসরের ডিমের মধ্যে শুয়ে আছে। আর এই জুরাসিক পার্কের মধ্যে অনেক ডাইনোসর রয়েছে। আর ওই তো সামনে একটা ডাইনোসর। তাড়াতাড়ি করে আমাকে গাড়ি থেকে নেমে ডাইনোসরটির উপরে মিসাইল মারতে হবে। এই তো গাড়ি থেকে মিসাইলটা বের করে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে ডাইনোসরটির উপরে মিসাইলটা মেরে দেই। এই তো ডাইনোসরটির উপরে মিসাইল মেরে দিয়েছি। এবার ডাইনোসরটি কুপুকাত। এবার আমাকে সেই ছোট মানুষটিকে খুঁজতে হবে। আর ওই তো দূরে মনে হচ্ছে ডাইনোসরের ডিম দেখা যাচ্ছে। ওইখানেই তো আমার মতো দেখতে সেই ছোট মানুষটি রয়েছে। এবার আমি তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে ওইখানে চলে যাই। আর এই তো আমার মতো দেখতে সেই ছোট মানুষটিকে পেয়ে গেছি। এর কত বড় সাহস আমার ঘরে রং দিয়ে এসে ডাইনোসরের ডিমের সাথে বসে আছে। এখন আমি একেও ধরে আমার বাসায় নিয়ে যাব। তো বন্ধুরা চারজনের মধ্যে দুইজন ছোট মানুষ আমার ধরা হয়ে গেছে। এখন বাকি আছে আর মাত্র দুইজন। তাহলে আমি জানতে পারবো কেন এরা আমার বাড়িটাকে রং করেছে। যাই হোক এখন আমি তাড়াতাড়ি করে একে নিয়ে বাসায় চলে যাই। বাসায় গিয়ে একেও বন্দি করে রাখতে হবে। এই তো বাসার সামনে প্রায় চলে এসেছি। কিন্তু এটা আমি কি দেখতেছি, তখন তো আমার বাসাটা লাল রঙের ছিল, কিন্তু এখন তো দেখতেছি আমার বাসা আবার নীল রঙের হয়ে গেছে। বুঝলাম না এই ছোট মানুষগুলো আমার বাসার সাথে এমন কি করেছে যে কিছুক্ষণ পর পরই আমার বাসার কালার চেঞ্জ হচ্ছে। যাই হোক একে বন্দি করে রেখে এখন আমার যেতে হবে রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা এখন আমি একেও খাঁচার মধ্যে বন্দি করে রেখে দিয়েছি। এবার আমি তাড়াতাড়ি করে রেলওয়ে স্টেশনের দিকে রওনা দিয়ে দেই, কারণ আমাকে তাড়াতাড়ি করে রেলওয়ে স্টেশনে যেতে হবে, না হলে সেই ছোট মানুষটা আবার পালিয়ে যেতে পারে ট্রেনে করে। আর এরা কি দেখে বাইক চালাতে পারে না নাকি আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে দিল। এখন আবার পুলিশ আসার আগেই আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। তো বন্ধুরা কিছুক্ষণ গাড়ি চালানোর পর ওই তো সামনে রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে। যাক ভালোই হয়েছে ট্রেন এখনো আসে নাই, তার মানে আমি সময় মতো চলে আসতে পেরেছি। এখন আমি সেই 3 নাম্বার ছোট মানুষটিকে ধরে ফেলতে পারবো, কিন্তু 4 নাম্বার মানুষটির লোকেশন তো এখনো জানতে পারলাম না। সমস্যা নেই, ছোট 3টা মানুষের কাছ থেকে তার লোকেশন জেনে নিতে পারবো। এখন আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে সেই 3 নম্বর মানুষটিকে ধরে নিয়ে আসি। এই তো সেই ছোট 3 নম্বর মানুষটা এখানে ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছে। সবগুলোর চেহারাই পুরো আমার মতো দেখতে। এটাকে এখন তাড়াতাড়ি করে বাসায় নিয়ে যেতে হবে। তো বন্ধুরা 3টে ছোট মানুষই এখন আমার কাছে। এখন শুধু আর মাত্র একটা বাকি আছে। বাসায় গিয়ে এদের কাছে জিজ্ঞেস করতে হবে সেই 4 নাম্বার ছোট মানুষটা কোথায় লুকিয়ে আছে। তো বন্ধুরা এখন আমি প্রায় বাসার কাছে চলে এসেছি। আর দূর থেকে দেখা যাচ্ছে আবারও মনে হয় আমার বাড়ির কালার চেঞ্জ হয়ে গেছে। ধুরু আমি তো কিছুই বুঝতেছি না, একটু আগে তো নীল রঙের ছিল, এখন আবার হলুদ রঙের হয়ে গেছে। এটা নিশ্চয়ই সেই 4 নাম্বার ছোট মানুষটির কাজ হবে। তো বন্ধুরা আমি অনেকক্ষণ ধরে এই ছোট মানুষগুলোর কাছে সেই 4 নাম্বার মানুষটির কথা জিজ্ঞেস করতেছিলাম, কিন্তু এরা সব একই কথা বলতেছে, তারা নাকি জানে না। আর এটা কি হচ্ছে, উপর থেকে তো আমার গায়ে খাসা পড়তেছে। এটা তো সেই 4 নাম্বার ছোট মানুষটি, তার মানে এরা সবাই মিলে আমাকে বোকা বানিয়েছে। আর এরা সবাই তো খাঁচা থেকে বের হয়ে গেল। এইবার আমি বুঝতে পেরেছি এদের আসল উদ্দেশ্য ছিল আমার বাড়িটাকে দখল করে নেওয়া।